আচ্ছা, আপনি কি একজন সাধারণ মানুষ, নাকি একটু জিনিয়াস, নাকি আর পাঁচটা সাধারণ মানুষের থেকে একটু হলেও আলাদা? আর পাঁচটা মানুষের থেকে আলাদা হলেও কি করে বুঝবো সেটা? তো আজকের এই ভিডিওতে একটা মানুষের মূলত 9টি সংকেত বলবো, 9 ধরনের অভ্যেস বলবো। আর এই অভ্যেসগুলো যে সমস্ত মানুষের মধ্যে থাকবে, সেই ধরনের মানুষেরা আশেপাশের আর পাঁচটা মানুষের থেকে একটু অসাধারণ। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছো, প্রত্যেকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে নিজে পরিচয়টা দিয়ে দিই। হে গাইস, ভিডিওতে আমি অরিন্দম আছি তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের লাইকটা কিন্তু খুব জরুরি। এতে কি নিজের মধ্যে একটা মোটিভেশন পাওয়া যায়। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, কমেন্টস করতে ভুলো না। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারো। এবার ফিরে আসছি ভিডিওর মূল পর্বে। তো এবার বলবো একটা অসাধারণ মানুষ বা একটা জিনিয়াস মানুষের কিছু অভ্যেস। পয়েন্টগুলো শুনতে কিন্তু খুব সাধারণ হলেও মনে রাখবে যে একটা মানুষের ক্ষেত্রে এই সমস্ত অভ্যেসগুলো কিন্তু মোটেও সাধারণ নয়। 1 নম্বর, অন্যকে দেখে কখনো হিংসা না করা। দেখবে আমাদের আশেপাশে বেশিরভাগ মানুষ কিন্তু আছে, অন্যের কোনো ভালো দেখলে সহ্য করতে পারে না, হিংসে করে। আর এই ধরনের পরিচয় কিন্তু একদমই সাধারণ মানুষের মতো কিন্তু পরিচয়। আর যে সমস্ত মানুষেরা অন্যের খুশি দেখে, অন্যের ভালো দেখে হিংসা না করে নিজেকেও সেই ব্যক্তির মতো বানানোর চেষ্টা করে, এই ধরনের এই প্রকৃতির মানুষরা জানবে যে আর পাঁচটা সাধারণ মানুষের থেকে একটু আলাদা। এরপরে 2 নম্বর, সবসময় পজিটিভ কথাবার্তা বলা, সবসময় পজিটিভ চিন্তাভাবনা করা। দেখবে নর্মাল প্রকৃতির মানুষ কিন্তু পজিটিভ কথাবার্তা বলা আর পজিটিভ চিন্তাভাবনা করা এটা কিন্তু খুব কমই করতে পারে। যে কোনো ছোটোখাটো ব্যাপারে আজকাল মানুষ নেগেটিভ চিন্তাভাবনাটাই কিন্তু করতে শুরু করে দেয়। কিন্তু যে সমস্ত মানুষরা সবসময় দেখবে পজিটিভ চিন্তাভাবনা করে, পজিটিভ কথাবার্তা বলে, এই ধরনের মানুষ কিন্তু আমাদের সমাজে আর পাঁচটা মানুষের থেকে একটু আলাদা হিসাবে কিন্তু পরিচিতি পায়। এরপরে 3 নম্বর, অন্যের কোনো কাজে কোনো বিষয়ে কমজোরি দেখে কখনো সমালোচনা না করা। দেখবে আমাদের আশেপাশে এমন অনেক মানুষই আছে, হয়তো তার আশেপাশের কোনো মানুষের কোনো বিষয়ে কমজোরি আছে, সেইটাকে নিয়ে আর 5 জনের সামনে সমালোচনা করা বা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে তুমি এই কাজটা পারো না, তোমার দ্বারা এটা হয় না। কিন্তু এমন অনেক মানুষ কিন্তু আছে এইরকম মানুষের পাশে এসে দাঁড়ায় বা কোনো মানুষের কমজোরি নিয়ে কখনো কিন্তু তাকে হেয় করে না, বরঞ্চ সেই কাজে তাকে উৎসাহ দিয়ে তাকে সামনের দিকে ঠেলে দেয়। আর এই ধরনের মানুষ কিন্তু কখনোই একটা সাধারণ চিন্তাভাবনা করা মানুষের মধ্যে কিন্তু পড়ে না। এরপর 4 নম্বর, যে কোনো কাজে আত্মবিশ্বাস রাখা। আজকালকার যুগে অনেক মানুষই কিন্তু নিজের কাজের উপরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, কিন্তু যে সমস্ত মানুষদের মনোবল স্ট্রং, তারা দেখবে সবসময় তাদের যে কোনো কাজে মনের মধ্যে আত্মবিশ্বাস কিন্তু থাকে। এরপর 5 নম্বর, যে কোনো কাজে চেষ্টা না করে ভয় পেয়ে সেখান থেকে পিছিয়ে চলে আসা। দেখবে আমরা অনেকেই কিন্তু আছি, কোনো একটা কাজ করতে যাওয়ার আগেই সে কাজটা থেকে ভয় পাই, ভাবি যে আমার দ্বারা এটা আর হবে না, কি কাজটা শুরু করার আগেই সেখান থেকে পিছিয়ে সরে চলে আসি। আর এইগুলো কিন্তু একটা অতি সাধারণ মানুষের কিন্তু পরিচয়। বাট যারা নিজের মধ্যে আত্মবিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এই সমস্ত মানুষরা কিন্তু সাধারণ চিন্তাভাবনা মানুষের মধ্যে কিন্তু কখনোই পড়ে না। এরপর 6 নম্বর, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখবে যে সমস্ত মানুষেরা ব্রহ্মা মুহূর্ততে ঘুম থেকে ওঠে, ব্রহ্মা মুহূর্ত হলো ভোরবেলায় 4টের সময়টাকে বলা হয়। প্রাচীনকাল থেকে মুনি ঋষিদের মুখ থেকে শোনা গেছে ভোর 4টের সময়টাকে, এই সময়টাকে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। আর এই সময় যে সমস্ত মানুষরা ঘুম থেকে উঠে পড়ে, ঘুম থেকে উঠে শরীর চর্চা করে বা অনেকে মেডিটেশন করে, ধ্যান করে, এই মুহূর্তে দুনিয়ার মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটে। আর এই সময় মানুষ যেটা চায় সেটা লাভ করতে পারে। এবং এই সময় ঘুম থেকে ওঠা মানুষরা কিন্তু দেখবে সবসময় ফুর্তিতে থাকে, মনের মধ্যে সবসময় একটা চনমনে ভাব থাকে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই কিন্তু এই সময়টা আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই। হয়তো 7টা 8টার সময় আমরা বিছানা ছেড়ে উঠি। আর এইগুলো কিন্তু একটা সাধারণ মানুষের পরিচয়ের মধ্যেই কিন্তু পড়ে। এরপর 7 নম্বর, যে সমস্ত মানুষেরা শুধুমাত্র নিজের কথা না ভেবে আশেপাশের আর 5টা মানুষের কথা ভাবে, এই সমস্ত মানুষ কিন্তু সত্যি আর 5টা মানুষের থেকে একটু আলাদা। কারণ আজকালকার দিনে দিনকাল এমনই হয়ে গেছে যে মানুষ আজকাল নিজের কথা ছাড়া কারোর কথাই কিন্তু ভাবে না। এরপর 8 নম্বর, যে সমস্ত মানুষেরা যে কোনো কাজে হেরে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে। দেখবে আমরা অনেকেই আছি যে কোনো কিছুতে একটুখানি চেষ্টা করার পরেই মনে হয় যে এই কাজটা আমার দ্বারা হবে না, আমি ব্যর্থ হয়ে গেলাম, এটা ভেবে সেখান থেকে আমরা সরে আসি। এটা হলো কিন্তু একটা সাধারণ মানুষের পরিচয়। কিন্তু যারা আর 5টা মানুষের থেকে একটু অসাধারণ, তারা কিন্তু কখনো এইভাবে মাঝপথে ছেড়ে আসে না। যে কোনো কাজে তারা শেষ অবধি চেষ্টা করার পরে তারপরে সেখান থেকে ফিরে আসে। হতে পারে সে সফল হবে বা অসফল হবে, কিন্তু
মাঝখান থেকে তারা কখনোই চলে আসে না। এরপর 9 নম্বর, যে সমস্ত ব্যক্তিরা অতীতের কথা ভেবে দুঃখ পায় না, যে সমস্ত ব্যক্তিরা অতীতের কথা ভেবে দুঃখ না পেয়ে শুধু প্রেজেন্টের কথা ভাবে। আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু অতীতকে ভুলতে পারে না, অতীতের কথা চিন্তা ভাবনা করে করে তার বর্তমান সময়টাকে নষ্ট করে ফেলে, তার ভবিষ্যৎটাকে নষ্ট করে ফেলে। আর এটা কিন্তু একটা সাধারণ মানুষের সাধারণ চিন্তা ভাবনার পরিচয়। কিন্তু যারা আর 5টা মানুষের থেকে একটু অসাধারণ, তারা কিন্তু এটা কখনই করে না। তারা খুব সহজেই অতীতের কথা চিন্তা না করে তারা সবসময় বর্তমান নিয়ে কিন্তু ভাবে। তো বন্ধুরা, এই ছিল 9টা অভ্যেস। তো এই 9টা অভ্যেসের মধ্যে তোমার মধ্যে কোন কোনটা আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই ছিল। আবার খুব শিগগির দেখাবো অন্য একটা নতুন মোটিভেশনাল ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, ধন্যবাদ।